আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আসলাম প্রতিদিন একটা ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিও দিন আপনাদের ভালো লাগবে। তো আপনার সাথে থাকুন। আর এই দেখুন আমার বড় ছেলেটা পরীক্ষা তো পড়তেছে আর মুসকান আমার পাশে শুয়ে আছে। তো এই যে সকাল হয়ে গেছে, তো কী করবো ভাবতাছি। তো সকাল উঠে কিন্তু ঘর দুয়ার গুছিয়ে নিছি। আর জানেন তো আমি অসুস্থ আছিলাম কদিন, তো আল্লাহর মধ্যে একটু শরীরটা ভালো হয়েছে। তো ঘরে কিন্তু কোনো বাজার নাই। তো সকালে আমার বড় ছোটো বোনটাকে বলছিলাম যে কিছু মাছ আসলে তো মাছ নিয়ে আসে। তো এই যে তাজা মাছ পেয়েছে, তো 2 কেজি তাজা মাছ নিয়ে আসছে। তো এগুলো কাইতে কুটে নিব। আর ঘরে কিন্তু কোনো বাজার নেই, টুকটাক আমার শুকনো বাজার সবই শেষ হয়ে গেছে, মাসের শেষ। তো সব কিছুই শেষ হয়ে গেছে। তো টুকটাক করে কিছু কেনাকাটা করবো, কারণ ঈদও আসা পড়তেছে আর সব কিছুর দাম এখন অতিরিক্ত দাম, অনেক দাম হয়ে গেছে। তো কিছু শুকনো বাজার আনালাম বড় ছেলেকে দিয়ে। তো দোনো ভাইকে একসাথে পাঠাইছি, তো নিয়ে আসছে। সব কিছুর দাম পেঁয়াজও 100 টাকা কেজি হয়ে গেছে, আলু তো 50-60 টাকা দাম হয়ে গেছে, অতিরিক্ত দাম বেড়ে গেছে যা বলার বাইরে। তো নিয়ে আসলাম যা যা লাগে। আলু পেঁয়াজ আগেরও আছে, তো কিছু নিয়ে আসলাম, কারণ এই সব দোকানপাটে আমাদের আর কি সব গ্রামে যাবে। তো বড়ো থাকে আর আমার বড় ছেলেটাও দেশে যাবে, কারণ বাড়িতে গরু কোরবানি দিবে, তো ও যাবে। তো সেই কারণে আর কি টুকটাক কিছু এনেছিলাম, কারণ পরে আবার গাড়ি দিয়ে আনাবো। তো এগুলো এখন সব তুলে নিতে আসছি শুকনো। আর রান্না কিন্তু বসায় দিয়েছিল, তো রান্না বসে দিয়েছি। আর এগুলো ঘরই করতে আসছি, একটু বসে তুলেছি, কারণ একা মানুষ একাই সব কিছু করতে হয়। আমি টুকটাক করে করতেছি আর রান্নাটাও দেখতেছি। আর এবার মানে যারা প্রবাসী তারাই বুঝে, মানে ঈদ কীভাবে যায় আসে তো বোঝা যায় না। তো ঈদ কখন আসলো গেলো সেটা কিছুই বুঝি না, এরকম মানে কিছু ভালোও লাগে না একা একা। তো আপনার ভাইয়া না ওইভাবে ঈদ কিছু করি না, তো ভাবলেন আপনার ভাই বলতেছে যে একা একা, মানে ছোটো ছেলেটা যেতে চেয়েছিলো, তো আপনি বলতেছে না তুমি ওরা পাঠাও না, ওরা পাঠালে তুমি একা একা কান্নাকান্নি করবা, তো ওরা পাঠাও না, তুমি বড়োটাকে পাঠিয়ে দাও। আর বড়টাও যেতে চায় না, কিন্তু আর না গেলেও হয় না, কারণ আমার ভাসুরে কোরবানি দিবে। তো সে বলতেছে আমি কোরবানি দেবো, আমার ভাইও না, তোমরা যদি না আসো। আমাকে কিন্তু অনেক জোরাজুরি করছে। তো আমি কিন্তু ওরকম গাড়িতে উঠতে পারি না, তো সেই কারণে যাই না। আর নিয়ত করছি যে বন্ধু আপনার ভাইয়া না আসবে, আল্লাহর রহমতে কোনো যেন আপদ বিপদ না আসে গ্রাম থেকে, তো সেই পর্যন্ত যাবো না, কারণ আমার খুব একটা জার্নি হয়ে যায়। আপনার ভাইকে ছাড়া একা গেলে খুব কষ্ট হয়ে যায়। তো যা বিকাল হয়ে গেছে, রান্নাবান্না তো খাওয়া দাওয়া বিকাল হয়ে গেছে, একটু মৌসুমে বাইরে নিয়ে আসছি, বাইরে আবহাওয়াটা দেখতেছি। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আমার ভিডিও যেন ভালো অবশ্যই লাইক দেবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।